হ্যালো বন্ধুরা, আমি তো এখন বাপের বাড়িতে এসেছি। তো বাপের বাড়িতে রয়েছি, 16 তারিখে চলে যাব। তো এখন সন্ধেবেলা আমি মার সাথে একটু শপিংয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় যাই আর কি কি। সো লেটস গো। তো প্রথমে বাড়ির পাশে একটা ওষুধের দোকান আছে, তো সেই ওষুধের দোকানে চলে এলাম। ওইখানে থেকে কিছু ওষুধ কিনবো, কিনে তারপর দোকানের উদ্দেশ্যে যাব। তো এই দেখো ছানাপোনাগুলো দোকানের সামনে চলে এসছে। দেখো কি অবস্থা, ছুটকি, মামা আর কমপ্লান। তো আমরা বাজারে চলে এসেছি। তো আমরা বিচুলিহাটার ঠিক এই জায়গাটাতে নেমেছি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি চারু জুয়েলার্সে। তো মা ভেতরে ঢুকছে। সোনার ইয়াররিংসগুলো কি দারুণ, আমি দেখছিলাম তাই। তো মা একটা সোনার যে চোখারগুলো হয় ওই রকম একটা চোখার একজনকে গিফট করবে। তো কাকে গিফট করবে সেটা সারপ্রাইজ। তো প্রথমে একটা ইয়াররিংস দেখছিল মা। তো এই দেখো এখানে প্রচুর সোনার ইয়াররিংস আছে, আর ইয়াররিংস দুটোর তলায় যেরকম চোখার দেখছো এইরকম একটা চোখারই মা একজনকে গিফট করবে। তো সেইটাই মা দেখছে। এখানে কুলোর ডিজাইন একটা আছে, এটা তো খুব পছন্দ হয়েছে। তো দেখো আরও একটা দেখছে, দুটোর মধ্যে কোনটা নেবে ডিসাইড করতে পারছে না। তো সোনার প্রতি মেয়েদের তো একটা আকর্ষণ চিরকালের। তো এই দুটোর মধ্যে কোনটা নেবে মা ঠিক বুঝতে পারছে না, দুটোই এত সুন্দর কি বলবো। এছাড়া দেখো সোনার ইয়াররিংসগুলো অসাধারণ, আর ইয়াররিংসগুলোর মাঝখানে যে চোখারগুলো আছে সোনার, এই দুটোর তো মানে অসাধারণ। এগুলো আরও এক্সপেন্সিভ। তো এরপরে আমরা পান্নালাল সিটি গোল্ড কসমেটিক্সের দোকানে চলে এলাম। তো দেখো এখানে প্রচুর সুন্দর সুন্দর কোরিয়ান স্টাইল ক্লিপ রয়েছে, কপালের টিপ রয়েছে, সেখান থেকে শুরু করে জুয়েলারির সাথে সাথে কসমেটিক্সও রয়েছে। সোনার দোকান ঘুরেই তারপরে ইমিটেশনের দোকান ভাবা যায়। তো দেখো এরকম হাতের সব ফ্যান্সি ফ্যান্সি চুড়ির কালেকশান রয়েছে। জুয়েলারির সাথে সাথে এখানে কসমেটিক্সও রয়েছে। তো দেখো সুন্দর সুন্দর এই হারগুলো কি দারুণ দারুণ। যারা একটু বড় ঝুলের হার পরতে পছন্দ করো তাদের তো পছন্দ হবেই। তাছাড়া এই ধরনের সেটগুলোও আছে, হারের সেটগুলো। দেখো এখানে এক্সে বরকারেক, এই যে এই ব্যাঙ্গেলগুলোও খুব সুন্দর। এই যেগুলো সব ইমিটেশন ইয়াররিংস আছে। যতই হোক সোনা সোনা, ইমিটেশন ইমিটেশন, বাট তাও। আর এই দেখো এই সুন্দর চুড়িগুলো আছে ভেলভেটের, খুব ভালো লাগে। আর এই যে এই সেটগুলো দেখছো এগুলো কোনো ওয়েডিং পার্টিতে লেহেঙ্গার সাথে পরলে দারুণ লাগবে। তো দেখো এরকম প্রচুর ক্লিপও রয়েছে, আর নেল পালিশ তো রয়েছে, লিপস্টিক আছে, লিপ লাইনার আছে। আর ওই দিকের কাচের শোকেসে ফাউন্ডেশন থেকে শুরু করে মেকআপ প্রোডাক্টস যা যা কিছু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে ভ্যারাইটিস নেল পালিশের কালেকশান আছে। তো মা কয়েকটা নেল পালিশ নেবে গিফট পারপাস। দেখতে থাকো। দেখো প্রচুর নেল পালিশের কালেকশান আছে এখানে, কোনটা ছেড়ে কোনটা নেব। কত ভ্যারাইটিস ক্লিপের কালেকশান এখানে, কোনটা ছেড়ে কোনটা নেব। এরকম গার্ডারেরও কালেকশান আছে, আর এরকম হারের সেট তো রয়েইছে। তার সাথে বডি স্প্রে আছে, আর মেকআপের সমস্ত প্রোডাক্টসও এখানে পাওয়া যায়। দেখো কত রকমের বডি স্প্রে রয়েছে, আর এই আইশ্যাডো থেকে শুরু করে ব্লাশার, হাইলাইটার, রুম ফ্রেশনার সমস্ত কিছু রয়েছে। এদিকে সব ইয়াররিংস রয়েছে, এগুলো কিন্তু অনলাইনেও আমি দেখেছি এই ইয়াররিংসগুলো। তো তারপরেই চলে এলাম অঞ্জনা স্টোরসে। তো এখানে মার কিছু কেনাকাটা নেই, আমি আমার একটা ফেস ওয়াশ কিনবো। তো অঞ্জনা স্টোরস থেকে বেরিয়ে
একটা আশেপাশে মানে তার পাশেই একটা সোনার দোকান আছে, তো সেই দোকানে মা এসছে। মা একটা রূপোর সিঁদুরের কৌটো কিনবে, তো এটাও গিফট পারপাসই কিনবে। তো এই দোকানটাই এসছে মা, তো সেরকম কিছু একটা পছন্দ হলো না, তো তারপরে এই শ্রীকৃষ্ণ জুয়েলার্সে চলে এলো মা। এখানে এসে মার একটা সিঁদুরের কৌটো খুব পছন্দ হয়েছে, তো এই যে এই ময়ূর দেওয়া সিঁদুরের কৌটোটা মার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে হীরামহল গলি, এটাকে সোনাপট্টিই বলে এক প্রকার। আর এই যে পাশে আর একটা ইমিটেশনের দোকান, এই কিন্তু এই শ্রীকৃষ্ণ জুয়েলার্স এটাও একটা সোনার দোকান। তো মা একটা রূপোর কৌটো কিনবে, তো কৌটোটা মার রূপোর কৌটোটা সিঁদুরের কৌটোটা মার খুব পছন্দ হয়েছে। তো তারপর আমরা চলে এলাম ট বাজারে। তো ট বাজারে এসে মা একটু কলা টলা কিনবে আর কি। তো এই ফ্রুটের একটা স্টল আছে, তো সেখান থেকে মা কয়েকটা কলা কিনলো। তো এটা হচ্ছে ট বাজার। তো তোমরা দেখতে থাকো। হচ্ছে ট বাজার, এখানে দেখে নাও এই যে মা এখানটায় কলা কিনছে। তো দেখো এখানে কলা কিনছে মা। তো এরপরে মা স্টিলের কটা প্লেট কিনবে। তো এই হচ্ছে ট বাজারের ভিউটা, তোমাদের দেখিয়ে দিলাম যেটুকু পসিবল হলো। তো এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, অর্ধেক দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মা তারা ট্রেডিং, এখান থেকে মা স্টিলের 2-3টে প্লেট কিনবে। তো সেই দোকানেই আমরা যাচ্ছি। তো এখানে সমস্ত কিছু পাওয়া যায়, সংসারের টুকিটাকি সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরাও মোটামুটি এখান থেকেই কিনি। দেখো ভালো ভালো ব্র্যান্ডের প্রেসার কুকার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। তো এই যে মাই স্টিলের প্লেটগুলো কিনবে। তো এই দেখো স্টিলের কড়াই, অনেক কিছুই রয়েছে এখানে। তো তোমরা দেখতে থাকো। আজকে আবার কৌশিকী অমাবস্যা, তো ট বাজারে এই 2টো কালী মন্দির আছে, সেখানে তো খুব ধুমধাম করে পুজো হচ্ছে। তা আমরা পুজো না করলেও মা ঠিক করেছে দশকর্মার দোকান থেকে মোমবাতি কিনবে। মোমবাতি কিনে বাড়ির বাইরে জ্বালিয়ে রাখবে, দরজার বাইরে 2টো মোমবাতি কিনে জ্বালিয়ে রাখবে। তো সেই মোমবাতি কেনার জন্যই দশকর্মার দোকানে আমরা এসছি। তো এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ওইদিকে কৌশিকী অমাবস্যার পুজো হচ্ছিল, তো লোকের ভিড়। তো এই নীলদর্পণের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সো বন্ধুরা, আমরা বাড়িতে ফিরে এসেছি। তো আমি আর মা কি কি শপিং করতে গিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাবো, মা প্রথমেই একটা গোল্ডেন জুয়েলারি কিনেছে। তো এটা হচ্ছে গিফট পারপাস, এই গোল্ডেন জুয়েলারিটা কিনেছে, যেটা দোকানেও আগে হয়তো তোমরা লক্ষ্য করেছো। তো এই দেখো এই গোল্ডেন জুয়েলারিটা গিফট পারপাস কিনেছে। কাকে গিফট করবে সেটা কিন্তু সিক্রেট। সো দেখো চারু জুয়েলার্স থেকে এটা কিনেছে। তো পরপর আরো অনেক কিছু তোমাদের দেখাচ্ছি। তো নেক্সট যেটা কিনেছে এটাও গিফট পারপাস, চারু জুয়েলার্স থেকেই কিনেছে। এই যে গণপতি বাপ্পা আর লক্ষ্মী দেবীর একটা কয়েন, এটাও গিফট পারপাস কিনেছে। এই যে এবার দেখো সো নেক্সট আমি দেখাচ্ছি কি কিনেছে। নেক্সট আমরা আর একটা জুয়েলারির দোকানে গিয়েছিলাম, দি শ্রীকৃষ্ণ জুয়েলার্স। তো সেখান থেকে মা একটা সিঁদুরের কৌটো কিনেছে। দেখো অসাধারণ হয়েছে, দেখো দারুণ দেখতে, জাস্ট তোমরা দেখো। খুব সুন্দর, এরকম উপরে একটা ময়ূর বসে রয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে
ময়ূর বসে রয়েছে। এই যে দারুণ দেখতে, খুব আনকমন হয়েছে জিনিসটা। নেক্সট আমরা গিয়েছিলাম একটা ইমিটেশন জুয়েলারির দোকানে। তো ওখানে বিভিন্ন রকমের ফ্যান্সি জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি, এমনকি কসমেটিক্সও পাওয়া যায়। তো সেখান থেকে এমনি ক্যাজুয়াল দুটো এরকম এই যে ক্যাচার কিনে, দেখো সেখান থেকে এরকম দুটো ক্যাজুয়াল ক্যাচার কিনেছে, দেখতে বেশ, দেখো এরকম দুটো ক্যাচার কিনেছে, খুব ফাঙ্কি স্টাইলের আছে। আর এই যে খোপায় দেওয়ার জন্য এইগুলো কিনেছে, এগুলো মা খুব ইউজ করে। তো দেখো, এই দেখো এগুলো কিনেছে, একটা পড়েই গেল। এই যে বেশ ভালো দেখতে কিন্তু। আর গিফট পারপাস কিছু নেল পালিশ কিনেছে, এগুলো গিফট পারপাস। তো একটু মেরুন রেড ঘেঁষা নেল পালিশই কিনেছে সুইস বিউটির। এই যে তারপরে যে স্টিলের দোকানে যাওয়া হয়েছিল, সেই স্টিলের দোকান থেকে এইরকম কয়েকটা প্লেট কিনেছে স্টিলের। তো আর এগুলো তো মার শপিং হলো। তো আমি সেরকম একটা কিছু শপিং করিনি, আমি কিনেছি শুধু আমার লাগবে, আমার প্রয়োজনীয় এই ফেস ওয়াশটা কিনেছি। তো তোমরা তো আগেও দেখেছো আমি অনলাইন থেকেও এই ফেস ওয়াশটাই কিনেছি, আমি তার একটা ছোট রিলও করেছিলাম। তো এই ফেস ওয়াশটা কিনেছি অনলাইনে, যখন দোকানেই পাওয়া যাচ্ছে তাই দোকান থেকেই কিনে নিলাম। আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা খুব হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং ফেস ওয়াশ লোটাসের। এটা খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো, ফল কিন্তু ভালোই হবে। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই শেষে দশকর্মা দুটো মোমবাতি কেনা হলো, দরজার দুপাশে মা এরকম ধরিয়ে রেখেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো আজকের মতো টাটা, বাই বাই।